شفيع المذنبين والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি على محمد وعلى آل سيدنا आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম গৌসিয়া করিমিয়া দরবার শরীফের অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাহ উস্তাজুল উলামা বাংলার কলম সম্রাট আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুর মদ্দাজুল্লাহুল আলী সহসভাপতি শ্রীমঙ্গল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শিমুল আহমদ তৈয়ব সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেব মদ্দাজুল্লাহুল আলী অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসা, বিশেষ বক্তা মুফতি শাহাদাত হুসাইন সিদ্দিকী সাহেব আখিরি মোনাজাত করবেন পীরে তরিকত মৌলানা মুহিবুর রহমান আশিকী সাহেব। সহযোগিতায় শাসন কদমতলা গ্রামবাসী, পোস্টার দাতা নিজাম মিয়া, প্যান্ডেল দাতা শামসু মিয়া, এন্তেজামিয়া কমিটির পক্ষে মাহফিল পরিচালনা কমিটি ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলে সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো
রজবের মাস, রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছেন। তো এই জন্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহর বন্ধুর মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। তার মানে বোঝা গেল আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই সর্বোত্তম ইবাদতটা দিয়েছেন আল্লাহ এই রজব মাসে। তো এই জন্য ৫ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলে, আছে না নাই? আমার ভাইয়েরা, মেরাজ দিনে হয়েছে না রাতে? রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমার নবীজিকে সফর সায়ের করিয়েছেন, মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো বড় করে বলুন, স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীর মুবারকে? এই রজবের মাসটি মর্যাদাবান, মর্যাদাগত দিক থেকে যে কারণগুলো রয়েছে সে কারণ হলো, অন্যতম কারণ হলো নবীর মেরাজ। আমার দেশে অনেকে মেরাজ, তারা বলে যে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। তো স্বপ্নে নবীর মেরাজ একাধিকভাবে হয়েছে, কিন্তু সশরীর মুবারকে নবীর মেরাজ হয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের চাঁদে যে আমাদেরকে রজবের মাসে যে কি দিয়েছেন, নামাজ দিয়েছেন, এই নামাজের দরকার আছে না নাই? আজকে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সশরীর মুবারকে মহান রবের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নবীর মেরাজটা যে কেন করিয়েছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতটা যে কত সুন্দর, এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা তার বন্ধু নবীকে মেরাজ করিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু নবীকে দোলার মতো সাজিয়ে আমার দিদারে নিয়ে আসো।
এই দিক দিয়ে আমার নবীকে আল্লাহ পাক নিয়েছেন দাওয়াত করে। আর ইতিহাসের পাতায় যদি দেখি, মুসা পাহাড়ে গিয়ে বলেছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দেন নাই। কথা কি সঠিক? আর আমার নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন। এই জন্যে আপনাদের খেদমতে আরজ হলো, আমার নবীর মেরাজ আপনারা মানেন কি মানেন না? আল্লাহ বলেন হে জিবরাইল যাও, বন্ধু নবীকে সুন্দর করে জামাগুলো পরিয়ে আমার দিদারে নিয়ে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগিয়ে দাও। আমি আপনি ঘুমাইলে উযু ভেঙে যায়, আমার নবী ঘুমালে কি উযু ভাঙে? আমি আপনি ঘুমালে দেখি না, আমার নবীর অন্তর্চক্ষু মুবারক খোলা। নবী সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। বলুন দেখার ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে আল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ হলো যে আমরা যারা এই মাহফিলে এসেছি, আমাদের আকীদাকে সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দারে। আল্লাহ বলে জিবরাইল ওরে যাও রে আমার বন্ধুর দারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা দেখে নবী কি সজাগ না ঘুমাই?
জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা দেখে নবীকে ঘুমায় না, সজাগ ঘুমের ঘরে, কিন্তু আমার নবীর ডাক দেওয়ার সাহস পায় না। কয় ডাক দিলে যদি নবী কষ্ট, আমি জিব্রাইল গিরি শেষ। আল্লাহ বলে, ও জিব্রাইল, বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিব্বা লাগায় দেওয়ার পর আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়া কয়, আখি ভাই জিব্রাইল, কেন এসেছো? নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্যে। এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কথা না, এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? এত সুন্দর আনন্দের খবর পাইয়া আমার নবী হাসি দেই নাই, লাভ দিয়া জামা মোবারক গুলো পড়ে নাই। আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মত ভুলে নাই। মা মেনার হেম থেকে দুনিয়াতে আইসো নবী উম্মত ভুলে নাই। আবার পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতের ভুলে নাই। বন্ধু রে বন্ধু, নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের ভুলে নাই। এখনো নবী উম্মতি বলে রওজা মোবারকে কান্দে। বিশ্বাস আছে না নাই? হাসরের ময়দানে নবী ডান থেকে বাম, সামনে থেকে পিছনে উম্মতের জন্য বেকারার হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, আমি যদি চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? দেখছেন নি, খুশির বেলায় নবী উম্মতের বলে নাই। আর আমরা দুনিয়াতে একটু আনন্দে পড়ে গেলে আল্লাহর নাম ভুলা যায়। অথচ যখন তুমি ভুলা যাও, ওই মুহূর্তে মরণ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
এনে ভাই কি আমার নবী কান্দে। হাই রে ও বন্ধু, নবী আমার কান্দে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না। আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো, এবার নবী সান্ত্বনা পাইল। কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয়। কথা কোন ঠিক কিনা? উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায়, ঠিক কিনা রে বাবা? হায় হায়। আমার বাবারা, কি বাসায় ওয়াজ করব গো? আমার নবী, আপনার নবী এবার জামা মুবারক লাগাইছে। সুবহানাল্লাহ করে রে, আর সুবহানাল্লাহ। খুশি না বেজার রে বাজি? নবী আমার জামা মুবারক লাগাইয়া রওনা হইয়া গেছে। যাওয়ার পথে দেখে একটা কবর দেখা যায়। কবর। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কবরে কারে দেখা যায়? নবী আমার ডাক দিক, জিবরাইল, আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে হযরতে মূসা নবী দেখা যায়। বলুন, মূসা নবী কি নরম না গরম? গরম নবী। নবী আমার ডাক দিকে, জিবরাইল, আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? যারা বলে নবী মরা, এদের থুতা আমার জুতা। যেই থুতা দিয়া কয় নবী মরা, পচ্চা গইলা মাটির সঙ্গে মিশা গেছে। নাউজুবিল্লাহ কন্যা গেল। হেরার থুতা আমি তাহিরির জুতা। কথা কন্যা গেলে গে। আমার নবী কি হায়াতুন নবী? কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলো, আমার নবী কি মরা না জিন্দা? নবীরে যারা মরা বলে এরা মুনাফিক। কেন? এরা বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার বন্ধুরা রে, আপনারা জবান খুলে কোন মূসা নবী রওজা মুবারকে জিন্দা না মরা? দাঁড়ে দাঁড়ে কি ঘুমাই না নামাজ পড়ে? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সব নবী আছে দুনিয়ার মাজারে, কোন নবীর উপর দিক দিয়া আমার নবীর মেরাজে নেই নাই? মূসা নবীর রওজা মুবারক দিয়া কেন আমার নবীর নিচে নেওয়ার একটাই কারণ, মূসা নবী আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দিদার দেয় নাই। আর বন্ধু নবীর যে মেরাজে নিতেছে, আল্লাহ মূসা নবীর মিস কল দেয়, দিয়া কয় মূসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আর আল্লাহু আকবার তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঘোষণাকার মোল্লা না আল্লাহ?
আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার রাজ করাইছি দিনে না রাইতে। প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? নিশিরাইতে কারবাসি বাজে, ওরে বাসি বাজাই আমার সিরাজনগরে বাজান, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কাহার বাসি বাজে। ঠিক কিনা রে বাবা? এই বাসি কি বাঁশের বাসিনী? এই বাসি কি 3 ছিদ্রের বাসিনী, 6 ছিদ্রের বাসিনী? এই বাসি হলো প্রেমের বাসি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। কষ্ট হইতেছে বাবা। আমি 15 মিনিটের জন্য আইছি, আমি আইসি আজকে 15 মিনিটের জন্য, মানবতার খাতিরে। আমি অনেক ব্যস্ত, সারাদিন ধরে রাস্তা ঘুরতে করতে শেষ। তোমার আহল নাই 15 ঘন্টা, তোর আকল গজব। যে আবেগের মধ্যে বিবেক নাই সে আবেগ গজব। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। আমার ভাইয়েরা মন চাইতেছে কর জন্য, কইতাম নি রে বেটা, ওই তো নি জিগুর ওই তো নি রে বা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মোল্লার কথা না আল্লাহর কথা। এবার আমার নবী মুসা নবী রওজা মুবারকটা টপকায়া ডাইরেক্ট চলে গেছে, কয় মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা চলে গেছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, এখন খানে কাবা। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ওই মসজিদে আকসায় গেছে, দিনের বেলায় না রাতের বেলায় যাইয়া সেখানে আমার নবী নামাজের ইমামতের মেহরাবে দাঁড়াইছি। নবী হইল ওই মসজিদের ইমাম, আর আমার নবীর পিছু হলো 1,24,000 পয়গাম্বর মুসল্লি। আল্লাহু আকবার। 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছে। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। ঠিক কিনা? আমার নবী নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি, যাইয়া দেখে একজন নবী দেখা যায়, যেই নবীর নাম হইল হযরতে আদম সফিউল্লাহ। প্রথম আকাশে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছি। এমন ভাবে আমার নবী 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে
ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে আর কত কালামে কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালো বাসব নবী নবী করে আর কত কালামে কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহর হাবিব যাইয়া দেখি মুসা নবী দাঁড়ায় নবীর সালাম দেয় কেন তাহিরি নবী নবী করে কেন মহিবুর রহমান আশিকি নবী নবী করি কেন শিব্বির আহমদ নবী নবী করে রে কেন আমার নবীর জন্য এত পাগল বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে নবীর দ্বারায় সালাম দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় কেন ঠান্ডা হয়ে যায় জানেননি কারণ আমার নবী আমাদের দুরুদ আর সালামের আওয়াজ নবী শুনে কথা কোন ঠিক কিনা এখন বলবেন হুজুর নবী হইল মদিনায় নবী কোথায় নবী হইল মদিনায় তাইলে কেমনে এখান থেকে শুনবে এখন আমার প্রশ্ন হলো নবী যখন রওনা দিছে কবরে মুসা নবী নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মুসা নবী মুক্তাদি নবী যখন আসমানে গেছে সেখানে মুসা নবী এক মুসা নবী যদি তিন জায়গায় নবীর লোকে দেখা করতে পারে আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না কথা কোন ঠিক কিনা পারে কি পারে না তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা ডাব্লিউর চশমা জোরে বলো ডাব্লিউ ডাব্লিউ তোমার চোখের মধ্যে লাগাইছো আবু লাহাবের চশমা আর আমরা এলাকার নাম কি দাও আর রাহেন দিক্কালই শাসন কদম তলার প্রেমিকরা চোখের মধ্যে লাগাইলাম নবীর প্রেমিকরা সাতগাঁওয়ের বাবারা চোখের মধ্যে লাগাইলাম আবু বকরের প্রেমের চশমা কথা বলেন ঠিক কিনা কিছু লোক আছে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আছে না নাই আছে কি না আছে বাবা টাকার দাম বেশি না ইমানের দাম বেশি বাজান আমগো দেশে তো বাড়ি বাড়ি হাইটেটটা জান্নাতের টিকিট ব্যস্ত আছে বাজি আছে নাকি এমন লোক কিছু বন্ধ করেন মুনাফিকি কইলেন না ইসলামের কথা বলেন দায়িত্বহীন কণ্ঠে কথা বলুন ঠিক কিনা বলেন ও মোবাইল চলে দেখি পাগল নাকি আসলে কেমন দর্শক মরছে গুল্লি মারতেছে দেশের পরিস্থিতি ভালো না এমনি কি আশ্চর্য পাগল নেই কি আশ্চর্য কোথা থেকে আসছে এগুলো কোথা থেকে আসে আমার নবী মেরাজে গেছে এই জন্য আমরা খুশি আজকে কথা কোন ঠিক না বেটে আরে খুশি না বেজা এর সাথে বড় খবর কি আর আছে নাকি
क्या खबर कितने तारे किले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा नबी सबसे हमारा नबी। মারহাবা কন। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নিয়েছেন কে আর গিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজ করিয়েছি। আমার নবী 7টা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যে রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন, এই মানুষটা কেডা গো? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া প্রতি রুমে রুমে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এই যুবক বেলালের দাম আছে না নাই? কারা কারা বেলালের পাগল হাত তোলেন, হাত তুললেন। বাজান বাজান কেমন আছেন আপনারা সবাই? নবী মেরাজে যাইতেছে কি আপনারা বেজান নাকি? নবী কোথায় ঢুকছে এখন? বেহেশতে। কোথায় ঢুকছে? প্রথম গেছে মসজিদে আকসা, এরপরে আসমান, এরপরে বেহেশতে। সুবহানাল্লাহ আজর কেন? তো যার পায়ের আওয়াজ রাসূল শুনতে পেরেছেন তার নাম কি? বেলাল। কি খুব সুন্দর চেহারার লোক ছিল। আমার অনেকে কয় মানুষ পাগল, মানুষ পাগল। আমি বেসুলা মানুষটা লাগে মানুষ পাগল কি রয়েছে আমি আপনারা জানেন না। আমার এই মুখ দিয়ে নবীর শান গাই, মানুষ আমার ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, শাসন কদম তলার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইব। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে, আর নবীর বিরুদ্ধে গেলে দাম কমে। কথা বলেন ঠিক কি না বলো? ভয় লাগে নাকি? তাহিরি যেন বই রয়েছে না, ডরাই বফলাফা খালে কয়া দিমু। মারহাবা জোরে কয় না রে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসলে ফুলাফান্ডি আমার এটি থাকলে চলে। এই ফুলাফান্ডি থাকলে চলে, কাম একটা হইব ইনশাল্লাহ। এই ফুলাফান্ডি থাকলে চলে ইনশাল্লাহ। মারহাবা জোরে কয় না কেন? মেরাজে যাই খোদার হাবিবি নিলেন খোদা তাআলা, মেরাজে যাই নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে নবীর মেরাজ। আবার নবী গেল জাহান্নামের গোড়ায়। যাইয়া দেখে জাহান্নামের ভিতরে শুধুমাত্র বেশিরভাগ মহিলারা। মহিলা মাহফিল আছে না নাই? আর কত রঙিন ঘোরা দৌড়ায় বা গো মায়। হ্যাঁ ও মায়, ঈদুল ফিতর জামাই শাড়ি কাপড় কিনা দে,
একদিনও পরো না, আধা ঘন্টা লেগে ফইরা শাড়ি কাপড়টা বাস পিরা সুকের ভিতরে ঢুকাই দাও। কুরবানির ঈদে আর এই শাড়ি পরো না, জামাইরে কো আরেকটা লাগবো, এটা ফরন যাইবো। জামাই টিয়াটা করতে হবে এই চিন্তা একবার করে না। রসুল কয় দুইটা কারণে মহিলারা জাহান্নামী। এরা হইল না শুকুর না শুকুর, এরা সারা দুনিয়া দিল ফুসত না। আর একটু লেহারা বেশি বেশি কসম খায়। কি খায়? আছে না নাই? এখন নবীরে প্রশ্ন করা হয়, আর রাসূলুল্লাহ নবী গো, আপনি যে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি দরকার আছে না নাই? আমার মা, আমার বোন, আমার পরিবার জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মা বোনরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সদকা করে। দান করলে লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, যারা বেশি বেশি দান করব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই দান আমরা চাই কি চাই না? একটা পাগল হাত তুলে কোন হুজুর, এই মাহফিল আমার আব্বা আম্মার জন্য দিমু 1000 টাকা, দেখি পাগল আসেনি? নগদ নগদ। ওরে বাপ রে, ডাইনে একটা বামে একটা ঘটনা কি, ওই যে আর একটা ওইটা মোবাইল ধরছে, ওখান গেছে মোবাইল ধরতে, এমনি কি পাগল নাকি বলা? ওই যে হ্যাঁ বেড়া, দাও দাও। নাম কি বাবা? এই বাজান কষ্ট নিয়ে না, আমি কিছু লোকাল কথা বলি, আপনি মাইন্ড করতেছেন নাকি? আবার বাজান আমি কিছু ওয়াজের ভিতরে কিছু আনুষঙ্গিক কথা বলি, যে এগুলো কিন্তু শরীয়তের বাইরে না, শরীয়তের ভিতরে কথা কোন ঠিক না বেটে? নামটা কি? এই নামটা কি? মকবুল মিয়া, 1000 টাকা দাও। আকসির মিয়া, বনুবীর 1000 টাকা। আরেক টাকা এমনি এমনি গোতা মারে, কইছি যে দেশের পরিস্থিতি ভালো না, একটা গোতা মারছে। মোহাম্মদ শিপন মেয়ে 1000 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ কবুল। বাবা আমার নাম কি? তুমি সবার আগে আইছ। দেলোয়ার ফন্ড ঘন্টাতে কইছিলা, ফন্ড ঘন্টা, ফন্ড ঘন্টা। হ্যাঁ ফন্ড ঘন্টা সাহে। আচ্ছা আচ্ছা, স্পন্সর। আচ্ছা এই তো ওই বনে পাগলা, চিন্তা করিস না। বাবা স্পন্সর না, তাহলে তাহির স্পন্সর উঠতেছে, দেখা যায় পাগলা বউ। তোমার নামটা কি বাবা? দেলোয়ার হোসেন, 1000 টাকা। মার হাবা গনা গেলে 4000 টাকা হয়েছে। আর কো নাম কি? কি কো তোমার নাম কি? নাম কি? আরে রোশন মিয়া। রোশন মিয়া তার আব্বার লেগে দোয়া চাইছে, দাসপারানি 2000 টাকা নগদ দিছেন। জোরে মার হাবা। আল্লাহ আপনি কবুল। আল্লাহ তোর আব্বা আছে নাকি? আছে। আল্লাহ তার আব্বারে নেক হায়াত দান করে, আমিন কন। ওই যে এটা লো, এটা লো। আরেকটা কই, এটা কো 1002। শুনেন, সবই লাগে, একটা মাহফিল তো এমনি হয় না, ওয়াজ করতাম ঠেল না, কিন্তু ফায়দা হুজুরে কইছে একটু কালেকশন করবার লাগে, এর লাগে মাঝখান হাত দিছি আর কি। দেন মোহাম্মদ শাকিল মিয়া 1000 টাকা। মার হাবা জোরে কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন না গেলে গেন। তো মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, তাইলে কি করতে হইব? দান একটিয়া দিতে হইব। তারা ফাঁকি গেছে। নাম কি? মোহাম্মদ মাহমুদ মিয়া 500 টাকা তার আব্বার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আপনি তার আব্বার নেক হায়াত দান করে, আমিন কন্যা গেলে গা। আর কে আছে? কত হয়েছে দেন চন্দি? আর কেউ আসেনি 1000 টাকা দেবেন না? নাই? কথা কয় না বাবা। 7500। আর একজন দেন 500, 8000 মিলাই দে দেন। আর একজন 500 দেন, 8000। আইন আইন বাজান আসেন। ওরে আবার তো বেমিল লাগাইছেন মিয়া। ও 9000 না মিলে যাওন যাব। আর 500। এই নাম না কি? মকবুল মে দাগ 1000 টাকা দিছেন।
এখন আবার দিছেন 1000 টাকা, মারহাবা জোরে কন। আল্লাহ আপনি কবুল করেন। নেন হয়েছে, আরেকজন নিয়ে আসেন। মোট 9000 হয়েছে না, 9000 হয়েছে। ও 9,500 হয়েছে, আরেকবারে ফেসলা খাইছে। হ্যাঁ শেলি মিয়া সরকার বাজার দিছেন 1000 টাকা, মারহাবা জোরে কন। হ্যাঁ 5,000 কুতুব মিয়া কুতুব মিয়া, আরে কয় কি হয় আইছে তো, এই যে মুকবল নাম কি, শাসন কদমতলা ইয়াসিন মিয়া 2000 টাকা, মারহাবা জোরে কন। নাম কি, সাজ্জাদ। আজকে একটু জিকির হইতো না ইনশাল্লাহ। 500 টাকা, মারহাবা জোরে কন। কত হয়েছে বলেন না কেন? কুমিল্লা প্রতিদিনই মাহফিল করে, আপনি জানেন না তো? কুমিল্লার বড় হিসাব বুঝলি, একবারে গেলে বুঝবেন সম্মান আছে। 12,500 বাজান বেমিল না এটা, আমি বাজান এটা 15,000 মিলাই দিই। হ্যাঁ আর একজন দেন 5,000 দেন দেন, আরে সরি 500 কত আকসির মেয়ে আগে দিছে 1000 টাকা। আপনি এত টাকা লয় করেন কেন? এই টাকা লুকালেন। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। দান করছে যত বলবো কত। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ তাদের আব্বা আম্মার মায়ের কোল বাবার কোল জবার ডান হাতে জান্নাতের টিকিট দিও, জোরে জোরে গোনা আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13,500 13,500 দিহি দেখো তো আইছে রে। ওয়াহিদ মিয়া দিছে, আব্দুল ওয়াহিদ মিয়া 500। কত দিছে? 14,000। 15,000 টাকা না মিললে এটা জানা বাজান তাহিরি নামের উপরে জানা এটা বাবা। আর একটা লোক দাঁড়াইনো 1,000 টাকা, বাঘের বাচ্চা। নাম কি? আমানুল্লাহ 500। পারভেজ 500। বেশ 15,000 নগদ দিলাম। আচ্ছা মারহাবা জোরে করে গেলে গা। এই মাহফিলে একটা কথা বলি, সত্য করে বলতাম নি। এই ভাই সাহেব, আমি কিন্তু ওয়াজ করতেছি না, শরীর কিন্তু চলতেছে না আমার, এটা কিন্তু আপনি খেয়াল, আমি জানেন না কিন্তু আমার কিন্তু শরীর চলতেছে না, গায়ের জোরে ওয়াজ করতেছে কিন্তু এরপরে কিন্তু দুম নাই, জোরে জোরে চিল্লাইতেছি কিন্তু একমাত্র এটা না তো, গায়ের জোর লাগবো তো, নবীর ডাক দিলে গায়ের জোর লাগতো না। শক্তি থাকলে না হারে নামাজ পড়তে, না থাকলে পারবেন। আল্লাহ যদি অন্যের মালিক। আমি এই মাহফিলটা আইসি ফাঁকেতে আইসি, এটা অনেক মহব্বতের খাতিরে আইসি, কথা কোন ঠিক নেই তো। এখানে 15,000 টাকা হয়েছে, এই 20,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না। যদি আপনারা দেন, একজন নিচে যাও না যান, এই ব্যাগ দিয়ে ফাটান, কাপড় দিয়ে ফাটান। তুমি ওঠো, এই না লাগবে না, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, ওঠো, তুমি ওঠো। উঠতে পারতে আলে যাই গেছ না, লয় আবার লয় আসছিলাম পাগলা গল। যা আমি দেখতাছি, ভিডিও করে রাখ। আর কেউ উঠবেন না কিন্তু, সাবধান। সবাই একটু মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আস্তে, এই মাহফিল আগামী তো হইতো নি। প্যান্ডেলটা কত লাগছে? টোটাল প্যান্ডেলটা 30,000। আর মাইকটা 15,000। 30 আর 15 কত? 45 আর 45। আমার বানান শেষ হয়েছে। আমি কি 45 একটা 45? আমি লন্ডন থেকে আইছি তো। আর পোস্টারটা 5,000। তাহলে 45 আর 5 কত?
এই 50,000 টাকা তুলন যাইব নি এখন? কোনো ব্যাপার হয় না যদি আপনারা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রেমিক হাত তোলেন। হুজুর, আমি পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই মাহফিলে আগামী বছর দিব 12,000 টাকা। একটা লোক হাত তোলেন, কে দিবেন 12,000 টাকা? নাম কি বাবা? ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন দিবে 12,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মাবুদ এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। জোরে কোন আমিন। মোহাম্মদ তাজউদ্দিন আগামী বছর মাহফিলের পোস্টার এবং ব্যানার যা লাগে তা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে কোন আমিন। আরেকজন দিবেন, হুজুর আমার নবীর 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছুইন। 10 জন সাহাবীর মহব্বতে একটা লোক দেন 10,000 টাকা। কে দিবেন হাত তোলেন? একটা, দুইজন না। নাম কি বাজেন? মোহাম্মদ আকসির মিয়া বু নবীর। মোহাম্মদ আকসির মিয়া দিবে 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে বলুন আমিন। খুশি না বেজার? নাম কি? মোহাম্মদ রোশন মিয়া। তিনি দিলেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন। 12 পাইলাম, 10 পাইলাম, 2 জন 12 পাইলাম, 32,000, 37,000 টাকা হয়েছে। 37,000 আর লাগবে 13,000। একটা প্রেমিক হাত তুলে কেন? হুজুর আমি দিব 5,000 টাকা। কে দিবেন? হাত তুলেন। নাম কি? মোহাম্মদ শিপন দিবে 5,000 টাকা। জোরে কেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে বলেন না আমিন। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ আল্লাহ ওয়াসে আল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন, ও সরি, কত? এটা তো তুলতুইব। আর একটা লোক দেন, হুজুর 5,000 দিব। হাত তোলেন। 5,000 কে দিবেন? নাম কি বাজান? মকবুল সাহেব। তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। কত হইছে? আরো 3,000। একজন দেন 3,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। আর একজন দেন 3,000 টাকা। কে? হাত তোলেন। আপনি নাম কি? জনাব মোহাম্মদ পারভেজ মিয়া দিল 3,000 টাকা। কবুল কর, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরুনির ডাক দিও না। জুড়ে করো আমিন। কত হইছে? 50। আর পোস্টার হইল 5,000। কত হইছে? 55। মোহাম্মদ আজাদ মিয়া, তার মা নাই, নগদ দিল 2,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা,
এবার আমার নবী আপনার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি তাকায় দেখলাম এক শ্রেণীর মানুষের নখ গুলা অনেক বড় বড়, এই নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া টান্না টান্না গোস্ত খাইতেছে, গালের গামড়া গালের চামড়া গোস্ত তুল্লা তুল্লা খাইতেছে। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, এরা কারা গো যারা নিজের গালের চামড়া নিজেরা টান্না টান্না খাইতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, এ বন্ধু, ও বন্ধু গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। এমন গীবতকারী সমাজের ভিতরে আছে না নাই? গীবত করলে নিজের গালের চামড়া টান্না টান্না খাইবেন। আল্লাহু আকবার কোনটা কেন? আমার নবী বলেন আমি মেরাজে যাওয়ার সময় 70,000 নূরের পর্দা অতিক্রম করেছি। অতিক্রম কইরা এমন একটা জায়গা গিয়েছে, মোহাম্মদ জিরাদ মিয়া নগদ দিল 1000 টাকা লা কবুল করো। এই জন্য আমি ভাইরা একটু বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব এমন একটা জায়গায় গেল যে এই জায়গার ভিতরে কেউ যায় নাই। ওই জায়গার মধ্যে আমার নবী যায় চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে গে, ও বন্ধু আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা মেরাজে দেখেছি যে এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ। এই জন্য আমি আমার উম্মতের মনে হইয়া গেছি, এই জন্য আমি উম্মতের মায়ায় মায়ায় কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু, ও বন্ধু আর কাঁদবেন না। আপনাকে আমি আল্লাহ কথা দিলাম, আপনি আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইবো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলেন নামাজের দরকার আছে না নাই? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতিহাস বন্ধুরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। নেশা করবেন তো মরবেন। নেশা করলে জীবন শেষ হইয়া যায়, নেশা করলে সমাজ ধ্বংস হইয়া যায়, নেশা করলে পরিবার ধ্বংস হইয়া যায়, নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা নেশা করবা না। আমার নবী আপনার নবী মেরাজ থেকে এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? ও আমার মা, এখনো সময় আছে গো মা, এখনো সময় আছে গো। তোমার মতো কত মা বড়ই পাতার গরম জল দিয়া 5 কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে। ওই নায়রের বাড়ির নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে নামাজের খবর দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার মা বোনরে বইলা দিয়া যায়, ও আম্মা, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কে? শাহানা আক্তার আমার এক মা দিয়ে দিছে 500 টাকা। বলেন মারহাবা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেরাজ শুধু ঘটনা নয়, মেরাজ একটি চেতনার নাম। মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। আওয়াজ করে বলুন, এই মেরাজ থেকে নিয়ত করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো। মোহাম্মদ কদর মিয়া 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে কন্যা মারহাবা। ইয়া নবী সালাম আলাইকা।
রাসূল আমি আপনার পরে আর عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله نوراني চেহারা আপনার যে দেখল জীবনে একবার বলবে না জীবন তাকিতে হইবে না বেঈমান মরণে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনারি নূরের আলোকে জাগরণ এলো পুলকে আপনি না এলে দুনিয়া আধারে ডুবিত শোভি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা जिनकी हर हाल आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमए बज में हिदायत पे लाखो आले नबी व सहाबे नबी और शुहदा गोले बागे रसालत पे आँखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम बोलो बोलो बिकमालिही بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه তুমি জীবন তুমি মরণ
আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পরের তরি, তুমি মোদের পারের তরি তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় মাঝে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে বাবা, বুঝছো না? চোখের পলকের সময়টা চলে গেল। এমনও হতে পারে আজকের মাহফিলটা কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। মজা কথা কি পাইলাম না? সঠিক? এই মকবুল ভাই শীত লাগতেছে না বাজান? না না শীতের দিন শীত লাগে না? আজকে কম না? কি বলেন এগুলো আপনারা? বুঝছো না? আপনার চামড়া কিসের এগুলা? গন্ডার কি আশ্চর্য! ও প্রেমের আগুন। কিসের আগুন? প্রেমের আগুন। তো ছোট্ট করে তিনটা কথা বলছিলাম শেষ বেলায়। এক নম্বর, মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে। তাহির ভালোবাসেন না আপনারা? বাসেন না? এই যে 22 বছর ধরে ওয়াজ করতেছি, আশিদ্রণ আইছি প্রায় আজ থেকে প্রায় 23 বছর আগে। কয় বছর? 23 বছর আগে আসছে। আপনাদের ঠিকরিয়াতে আসছি প্রায় 20 বছর আগে। এত বছর ধরে চলতেছে, আপনাদের সাথে আমার কোনো বেয়াদবি হয়েছে? আমার জবানের খেলাপ হয়েছে? একটা কথা কইয়া দিয়া যায়, তাহিরের যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। কথা না কেন? কষ্ট দিব? 2 নম্বর, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা বেঈমান। আমার অনেক মরিদ আছে, শ্রীমঙ্গলও আছে, সাতগাঁও আছে। আমি বইলা দিছি, মা বাপের মোহব্বত যদি থাকে তাহলে আমার বারান্দাতে আইসো, নাইলে আমার বারান্দাতে আইসো না। তাহির হুজুর মায়ের দোয়ার ফসল। এই জন্য যুবকদেরকে বলবো, মা বাবা কবর থাকলে যাই কালকে জিয়ারত করবেন, আর মা বাবা বেঁচে থাকলে আজকে রাত্রে যাই বলবেন, আম্মা ওই দোয়ার একবার কইরা দাও আমার, যেন আমি আল্লাহর ওলি হইতে পারি। আম্মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আল্লাহুম্মা আমিন। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও আল্লাহ, ওই আব্বা আম্মা যারা কবরে, কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দিও।
আল্লাহ আমরা যারা অভাবে আছি অভাব দূর করে দিও, যারা ঋণগ্রস্ত আছি পরিশোধের তৌফিক দিয়ে দিও। ফোনটা এসে কর মামা। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটারে উসিলাই এলাকায় গুরুস্থান আছে না? আছে। আল্লাহ জানি না কোন দিন গুরুস্থান, আল্লাহ এই মাহফিলটার উসিলাই গুরুস্থানের কবরবাসীর আযাব মাফ করে দিও। একদিন আমরা তো ওই কবরে চলে যাব। কবরে যাওয়ার পরে 3 দিন পরে নাকি নাকটা পচা যায়, 6 দিন পরে নাকি আঙ্গুলের নখ গুলা উঠে যায়, 9 দিন পরে নাকি মাথার চুল গুলা খুলে যায়, 10 দিন পরে নাকি চোখ গুলা ফেটে যায়, 17 দিন পরে নাকি পেটটা ফুলে যায়, ফুটে যায়, আবার 60 দিন পরে হাড্ডি থেকে গোস্ত গুলো আলাদা হয়ে যায়, 60 বছরে পায়ের গোস্তের আর হাড্ডি গুলো একটু অবশিষ্ট থাকে না। ও আল্লাহ, এমন জিন্দেগি নসিব করো যে জিন্দেগি গঠন কইরা গেলে কবরে গেলে মাটির পছন্দ আমাদেরকে ধরবে না। আল্লাহ মাহফিলটা আমার পরে অনেকগুলো তাবারকের আয়োজন করছে, মুহিবুর রহমান আসি সে ওয়াজ করবেন। আল্লাহ মেহেরবানি করে আমি চলে যেতে হবে। আল্লাহ যতটুকু আলোচনা করলাম, একটা পোলা পান্ডের একটা হাত খালি ফিরে দিও না, এদেরকে এমন টাকার মালিক বানিয়ে দাও যেন বারবার মা বাপরে লইয়া সোনার মদিনা যাইতে পারি। কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। এই দরবারকে কিয়ামত পর্যন্ত আপনি জারি আর সারি রাখেন, हर किसी मेरे वाला मुसीबत থেকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ দান করছে যত নাম ধরে বলবো কত, আল্লাহ সবার দান আপনি না দান দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মহিবুর রহমান সাহেব ওয়াজ করবেন। ওয়াজ না মানে শুনেন, আমি তো অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছি প্রোগ্রামটা, কিছু তাবারুকের ব্যবস্থা করেছি। আমি আপনাদেরকে বলছি 10টা মিনিট আমাকে সময় দিবেন, 10 মিনিটের ভিতরে গুছিয়ে আমি আপনাদের তাবারুকের একটা ব্যবস্থা করব। একটু 10টা মিনিট বসুন। আর হুজুরকে আমার ভলান্টিয়ার লোক যারা আছেন, আমি মনে করি খাইলে একটু ভালো হয়, একটু, তবে ডিস্টার্ব করতে পারবেন না কেউ। অনেকে হুজুরে গেলে দেখা যায় ওইদিকে ঢুকে ধাক্কা মারে। আল্লাহর ওয়াস্তে আমার মান সম্মানটা রাখবেন। হুজুর যদি কষ্ট পাওয়া যায় নেক্সট টাইম দাওয়াত রাখতে বলবেন, মহিবুর তোমার বাড়িতে গিয়ে কষ্ট পাইছে, আমার সম্মানটা রাখবেন। বুঝছে না।